দিল্লি থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা গতকাল রাতে শনিবার রাতে এসেছে এবং তা ইমেল মারফত ইআরওদের কাছে পাঠানো হয়েছে, কিন্তু সেই তালিকা বিভিন্ন জায়গায় প্রকাশিতও হয়ে গিয়েছে। কিভাবে হলো তার কোনো সদুত্তরই খুঁজে পাচ্ছে না তৃণমূল, পাল্টা কমিশনের কোর্টেই বল ঠেলল বিজেপি। গত 19 জানুয়ারি লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতি কারণে এসআইআর শুনানিতে ডাক পাওয়া ব্যক্তিদের নামের তালিকা প্রকাশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। দিনটি ছিল সোমবার। গত বুধবার নির্বাচন কমিশন জানিয়ে দেয় শনিবারই তালিকা প্রকাশ করা হবে। দিনভর টানাপোড়েনের পর শনিবার রাতে দিল্লি থেকে তালিকা এলো ঠিকই, কিন্তু তা ইআরওদের জন্য, আম জনতার জন্য নয়। যার জেরে অভিযোগ উঠছে তথ্যগত অসঙ্গতি তালিকা প্রকাশ করতে গিয়ে নিজের দেওয়া ডেডলাইনই মানতে ব্যর্থ কমিশন। বিতর্ক এখানেই শেষ হচ্ছে না। শনিবার রাতে তালিকা পাঠিয়েছে দিল্লির নির্বাচন সদন। তালিকা পাঠানো হয়েছে ইআরওদের কাছে। তাহলে শনিবার রাজ্যের বিভিন্ন জায়গায় তালিকা প্রকাশ হলো কিভাবে? ভাঙড় ও তেহট্টে যে তালিকা প্রকাশ করা হলো তা কোথা থেকে এলো? বিতর্ক মাথাচাড়া দিতেই ফের কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে তৃণমূল। প্রশ্নের মুখে পাল্টা কমিশনের কোর্টে বল ঠেলেছে বিজেপি। জনসাধারণের জন্য এখনো ওয়েবসাইটে এটা উপলব্ধ নয়। শুনছি এইআরও লেভেলে গেছে, তাতে আমরা পেলাম কোথায়? এর আগে যখন লজিক্যাল ডিসক্রিপেন্সিজ নামে ডাকা হচ্ছিল, তার মানে লিস্টটা আছে, কাউকে না কাউকে তো আপনি ডাকছেন হিয়ারিং দিয়ে, তাহলে লিস্ট আছে, তাহলে ওই লিস্ট পার্টি পাচ্ছে না কেন? সমস্ত যা কিছু করার নির্বাচন কমিশন করছে। আমি তো আবার বলছি, এটা রাজ্য নির্বাচন কমিশন নয়। একজন অসুররূপী মানুষকে বসিয়ে মানুষের অধিকারকে লুট করবে, মহিলাদের কাছ থেকে তাদের সত্তা, ভোট দেওয়ার তাদের অধিকারটা বা জেতার অধিকারটা কেড়ে নেবে, এটা ওই নির্বাচন কমিশন নয়। সুতরাং যা আপনাদের প্রশ্ন করতে হবে নির্বাচন কমিশনকে করতে হবে। কমিশন সূত্রে খবর, ভাঙড় ও তেহট্টে আগে থেকেই তালিকা প্রকাশের ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে রিপোর্ট তলব করা হবে। অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।